ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি ভিডিওসের সাথে। আজকের রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কি রয়েছে, একদম নাইটের থটস দেখে নেব। সো লেটস সি। ফার্স্ট অফ অল, মেল ফিমেল সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ফার্স্ট আসছে 6 অফ কাপস, ভেরি নাইস এনার্জি। 3 অফ পেন্টিকলস, ওকে চলুন ক্লারিফিকেশন করি। আচ্ছা, 6 অফ কাপস এবং হচ্ছে 3 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে এবং বটম অফ দ্য ডেক রয়েছে হচ্ছে 6 অফ পেন্টিকলস। আচ্ছা, আপনাদের ডেট অফ বার্থ, আপনি বা আপনার পার্সন জুন মাস থেকে বিলং করতে পারেন, ঠিক আছে? দেখে নেবেন যে হয় আপনি বা আপনার পার্সন জুন মাস থেকে বিলং করতে পারেন, অথবা আপনাদের বার্থ মূলাঙ্ক নাম্বার কিন্তু জুন হতে পারে। জুনটা ভীষণভাবে রয়েছে, দেখে নেবেন সেটা, ঠিক আছে? আচ্ছা, আপনার পার্সন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন তিনি কিন্তু আপনার প্রতি ভীষণভাবে ফিলিংস আপনার সাথে গ্রো করছে। যে ফিলিংস আগে গ্রো করেনি সেই ফিলিংস উনি গ্রো করছেন। উনি একা থাকতে পারছেন না, ওনার ভালো লাগছে না, একটা টান অনুভব হচ্ছে, একটা খুব পুরনো মেমোরি তাকে ভীষণভাবে হন্ট করছে এবং তিনি একা একা থাকতে না পেরে কিছু কিছু মানুষের জন্য এমন হয়েছে তার পার্সনরা তার কিন্তু কাছের কোনো মানুষকে, কোনো ব্যক্তিত্বকে তাকে কিন্তু জানিয়েছে ঘটনাটা, যে তার পক্ষে এই ডিস্ট্যান্সটা, এই দূরত্বটা আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, তিনি পারছেন না। কী যেন একটা জিনিস আপনাদের মধ্যে রয়েছে, উনি ফিল করতে পারছেন, যেটা যেন তাকে আপনার দিকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো লেটস সি 6 অফ কাপসের এনার্জি। আচ্ছা, যারা হচ্ছে পার্সোনাল গাইডেন্স, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের উপর শর্টস আমি আপলোড করে রেখেছি, তো সেটা আপনারা কিন্তু শর্টসে গিয়ে চেক আউট করে নেবেন অথবা কমেন্ট সেকশনে দেখে নেবেন, সেখানেও কিন্তু লিঙ্কটা দেওয়া থাকে। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন পাবেন আপনারা। ট্যারোটে এনার্জিটা শিফট করে যায়, অ্যাস্ট্রোলজিতে কোনো এনার্জি শিফট করে না। কখন হবে কী হবে অ্যাকুরেটলি প্রেডিকশন পাবেন। তার জন্য ভিডিও টাইটেল নিচে ডিসক্রিপশন বক্স অথবা কম্পোজ মেল মেল আইডি দেওয়া আছে, কোথায় পাবেন? কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। কম্পোজ মেলে গিয়ে জাস্ট টাইপ করে সেন্ড করে দেবেন। আর যে বিষয়ে আপনারা কনসালটেশনস নিতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়েই কিন্তু কনসালটেশন পাবেন। অবশ্যই অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন পাবেন। আচ্ছা, যে আমি একটু আগে আপনাকে বললাম যে উনি কিন্তু আপনার ব্যাপারে কাউকে বলেছেন এবং উনি টান অনুভব করছেন। এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছি তিনি কিন্তু যাদের এখানে লং টার্মের সম্পর্ক, যারা ম্যারিড রয়েছেন, ফ্যামিলিতে জানাতে পারছিলেন না। আপনি তাকে অনেকবার বলেছিলেন ফ্যামিলিতে বলবার জন্য, কিন্তু তিনি বলতে পারছেন না। স্পেশালি কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু ফ্যামিলিতে জানিয়েছেন, ফ্যামিলিতেও তিনি বলেছেন। ফ্যামিলি নানান ধরনের সম্বন্ধ তার জন্য নিয়ে এসেছে, কিন্তু তিনি সেটাকে কোনোভাবে হ্যাঁ করতে পারেননি। কিছু আনম্যারিডদের জন্য তিনি তাকে বলেছেন এখনও পর্যন্ত আপনি যেন তার মনের মধ্যে রয়েছেন, আপনার সাথে যে বন্ডিংটা ফিল করছেন সেটাকে উনি অন্যান্য সম্বন্ধ আসলেও সেটাকে তিনি অ্যাকসেপ্ট করতে পারছেন না বলে এটা তিনি জানিয়েছেন। দেখুন, 6 অফ ওয়ান্সের কার্ড রয়েছে, মুভ অন করতে পারছেন না, কিন্তু পাশাপাশি উনি এইটা ভাবছেন যে আপনি কি মুভ অন করে গেলেন, আপনি কি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাইছেন? কারণ তিনি তো অনেক কিছু করেছেন, অনেকের এখানে দেখতে পাচ্ছি 9 মান্থস অথবা 6 মান্থসের গ্যাপিং হয়ে গেছে, অনেকটাই গ্যাপিং, কথাবার্তা হয়নি। গ্যাপিং হয়ে গেলে, কথাবার্তা না হলে মনের তাতে কি হয় যে একটা অবশ্যই একটা ডিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। সেই ডিস্ট্যান্স ক্রিয়েটে মানুষের মন চেঞ্জ হয়ে যেতে পারে। একদিনেই মানুষের মন চেঞ্জ হয়ে যায়, তাতে 6 মাস 7 মাসের তো অনেক ব্যাপার। তো আপনার কি মনটা চেঞ্জ হয়ে গেছে? আপনি কি কোনোভাবে মুভ অন করে গেছেন? কারণ বেশিরভাগ মানুষই কিন্তু এখানে শান্ত এনার্জি দেখতে পাচ্ছি। আচ্ছা, 10 অফ কাপসের এনার্জি, আজকে তো ভীষণ ভালো এনার্জি আসছে। আচ্ছা, 10 অফ কাপস, 10-10-এর এনার্জি আছে এবং 7 অফ ওয়ান্সের কার্ড। একসাথে কিন্তু থাকতে উনি বদ্ধপরিকর, উনি চান একসাথে থাকতে, কিন্তু আপনাদের মধ্যে রিলেশনশিপে উনি এইটা কোনো একটা, যদি কোনো আপনাদের মধ্যে কোনো ডিস্ট্যান্স থাকে, কোনো রকম প্রবলেম থাকে যেটার জন্য আপনাদের গ্রো করছে না রিলেশনশিপটাই, ঠিক আছে? হতে পারে একজন খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড নেচার, একজন খুব কেরিয়ার মাইন্ডেড নেচার, আর একজন হয়তো বলছিলেন যে সম্পর্ক একটু সময় দেওয়া দরকার, একটু সময় চাওয়া দরকার। এইটা নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো ফ্যামিলির কোনো ডিস্টারবেন্স এখানে ক্রিয়েট করে থাকে, ফ্যামিলি এখানে কোনো ইন্টারফারেন্স ক্রিয়েট করে থাকে বা বলতে পারছিল না ফ্যামিলিতে, ফ্যামিলি নিয়ে ফ্যামিলি একটু হয়তো আপনাদের বিষয় নিয়ে একটু মন কষাকষি, তাদের হয়তো একটু অপছন্দের জায়গা রয়েছে আপনার দিক থেকে। এরকম কোনো বিষয়ের জন্য আপনাদের মধ্যে যদি কোনো ডিস্ট্যান্স এসে থাকে রিলেশনশিপটার মধ্যে, তো সেইটা যদি মেন হয়ে থাকে, তো সেটার জন্য আপনাদের গ্রো করছিল না,
আপনারা এগোতে পারছিলেন না, ফ্যামিলি চেয়েও করতে পারেননি, বাধাপ্রাপ্ত হচ্ছিল। তো সেখানে কিন্তু উনি এইটা আপনাদের কোনো ক্লোজ ফ্রেন্ডকে, তার ফ্রেন্ডকে হোক, তার কেউ হোক, পরিচিতি হোক বা তার ফ্যামিলি পরিজনের মধ্যেই হোক, যার সাথে তিনি একটু ক্লোজ, হয় না যে ফ্যামিলি পরিচিতির মধ্যে, ফ্যামিলির মধ্যে থেকেও একটা কয়েকজন মানুষ থাকে যার সাথে কিন্তু কেউ কেউ মানুষ বেশি ক্লোজ থাকে। সেই ক্লোজ মানুষকে কিন্তু তিনি আপনার ব্যাপারে বলেছেন যে হ্যাঁ সমস্যা আছে একটু, মন কষাকষি আমাদের মধ্যেও হয়েছে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে, কিন্তু সেই মন কষাকষিটা এমন নয় যে আমরা কিন্তু আলাদা হয়ে যাব বা ডিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে, এইটাকে উনি মানতে পারছেন না। আচ্ছা, আপনাদের মধ্যে যদি ব্লকিং এনার্জি থাকে না, ব্লক করে দিয়েছে পার্সন আপনাকে বা আপনি তাকে ব্লক করে দিয়েছেন, তো আপনি যদি তাকে ব্লক করে দিয়ে থাকেন তাহলে সেটাতেও তিনি একটুখানি মন খারাপ রয়েছে তার, কারণ আপনি যদি তাকে ব্লক করে থাকেন আর তিনি যদি আপনাকে ব্লক করে থাকেন, তা উনি কিন্তু এইটা ভাবছে যে এখন তার মনে হচ্ছে যে ওই ইম্পালসিভ হয়ে, মানে বেপরোয়া নেচার হয়ে উনি সেই কাজটা করেছেন। তো এই কাজটা উচিত ছিল না, একটা ম্যাচিওর মানুষের থেকে এই ধরনের কাজটা করা উচিত ছিল না, এটাই তার মনে হচ্ছে। পেজ অফ পেন্টিকলস, ক্ষমা চাইছে, লাভার্সের কার্ড, ভালোবাসে। সো নেক্সট এনার্জি দেখব, পেজ অফ পেন্টিকলস, টাওয়ার, নাইট অফ পেন্টিকলস, ডে টাওয়ার মোমেন্ট। এখানে বিশ্বাস নষ্ট হয়েছে কিছু মানুষের, কিছু মানুষ কিন্তু ডাইরেক্টলি, খুব কম মানুষের জন্য হলেও কিছু মানুষ তার আপনাদের বিশ্বাস নষ্ট করে যায়। আপনি যেন এনাকে, কিছু মানুষের মনে এনাকে যেন ভরসাই করতে পারছেন না, বারবার মনে হচ্ছে আপনি চাইছেন, পুরোপুরি ভুলে গেছেন, পুরোপুরি ওনার থেকে বেরিয়ে গেছেন, এমনটা এনার্জি নয় কিন্তু, কারণ একটা টান যেহেতু একটা অনুভব রয়েছে, আপনি বেরিয়ে যেতে পারেননি ঠিকই, কিন্তু আপনারও মনের মধ্যে একটা ভয় কাজ করে যে এ আমার বিশ্বাস ভরসা নষ্ট করেছে, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো হঠাৎ করে টাওয়ারের মতো ভেঙে পড়ে গেছে। তো আপনি এমন কিছু হয়তো এক্সপেক্টও করেননি, সেইগুলো আপনার জীবনে ঘটেছে এই পার্সনকে নিয়ে, এবং পার্সনের জন্য অনেক কষ্ট আপনি পেয়েছেন পাস্টে দেখতে পাচ্ছি, যখন আপনাদের রিলেশন বহু বহু টানা পড়েন, ওঠা নামা, এবং এই ব্যক্তি আপনাকে বারবার একটা করে লেসন লার্নিং দিয়েছে। এই বারবার লেসন লার্নিং দেওয়া মানেই কিন্তু টুইন ফ্লেম কানেকশানে থাকা এমনটা কিন্তু নয়। সব কিছুতেই যদি তার সাথে আপনার একটা বন্ডিং থাকে, কার্মিক কোনো জায়গা থাকে, যেটাকে আপনার পেন্ডিং ওয়ার্ক থাকে, পরিষ্কার কথা হচ্ছে পেন্ডিং ওয়ার্ক থাকে, সেই পেন্ডিং ওয়ার্ক যার সাথে থাকবে সেটা কিন্তু তাকে ব্যালেন্স করতে হবে। তো এই পার্সনের থেকে আপনি অনেক রকম কিন্তু কষ্ট, অনেক রকমের দুর্ভোগ আপনার হয়েছে। তো সেই দুর্ভোগ থেকে আপনাকে বোঝাতে হয়তো আপনি এমনটা হয়েছে, এত পরিমাণে কষ্ট পেয়েছেন, ধীরে ধীরে আপনিও যেন একটু একটু করে এগিয়ে এগিয়ে গেছেন, সরে সরে গেছেন। তো এই এগিয়ে যাওয়া, এই সরে যাওয়া, এই বিষয়গুলোর জন্য কি হচ্ছে, তাতে হয়ই যে উল্টো দিকের মানুষটা কিন্তু আপনার প্রতি যদি ফিলিংস থাকে, সে আবার আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। তো অ্যাট্রাক্টেড হওয়ার থেকে ইনি এখানে দেখতে পাচ্ছি যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা গেছেন, যে পরিস্থিতি আপনাকে দুঃখ ব্রেন দিয়েছেন, সেই পরিস্থিতি থেকে উনি সেইটার জন্য আপনার কাছে কিন্তু ক্ষমা চাইছেন, এটা দেখা যাচ্ছে। পেজ অফ সোর্সের কার্ড, লাভার্সের কার্ড, ভালোবাসে কিন্তু সেটা বলতে পারছে না, লুকিয়ে রেখেছে এনার্জিটা। তো এই এনার্জি লুকিয়ে কতদিন রাখবে? তিনি তো আপনাকে ভালোবাসে, তার মনের মধ্যে তো ফিলিংস জাগছে, কারণ কিং অফ কাপসের এনার্জি আবার লাভার্সের এনার্জি রয়েছে, কিন্তু সেই লুকিয়ে রেখেছে বিভিন্ন প্রবলেমগুলোর জন্য, হোল্ড করে রেখেছে, কন্ট্রোল করে রেখেছে। কিন্তু মানুষের মনের মধ্যে হোল্ড করে থাকলো, কন্ট্রোল করে থাকলো, কিন্তু সে আপনাকে ভালোবাসে এবং আপনাকে কিন্তু লক্ষ্য রাখে, অবজার্ভ করছে, তার চোখে চোখে রাখছে, এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো নেক্সট কার্ড দেখব, পেজ অফ কুইন অফ ওয়ান্স, এটাই আসছিল, কিং টু অফ কাপসের এনার্জি, কুইন অফ পেন্টিকলসের এনার্জি। কুইন মানে হচ্ছে ব্যালেন্সিংয়ের এনার্জি করেছেন। সো লেটস সি, আমি দেখে নিই। এস অফ কাপসের এনার্জি, তিনি কিন্তু আপনার কথা ভেবেই যাচ্ছে, এটা কিন্তু খুব শিওর কথা, কারণ এস অফ কাপস এসছে এবং নাইট অফ ওয়ান্স, তিনি আপনার কথা ভেবে যাচ্ছেন। এবং আমার একটা ইনটিউটিভলি এই থেকে, হ্যাঁ যেটা আসছিল সেটাই বললাম, ইনটিউটিভলি এটাই আসছিল যে তিনি কিন্তু ঘুমের মধ্যেও না আপনার কথা ভাবছে। দেখুন এই ব্যক্তি কিন্তু শুয়ে রয়েছে, সে শুয়েও কিন্তু তিনি আপনার কথাই কিন্তু ভেবে যাচ্ছে, একটা বন্ডিং ফিল করছে, সবসময় আপনার কথাই ভেবে যাচ্ছে। কিন্তু এখানে 4 অফ সোর্স আছে, তার মনের মধ্যে কিছু অজানা ভয় কাজ করছে, একটা ওভার থিঙ্কিং কাজ করছে।
এরকম কোশ্চেন হচ্ছে কোন অজানা ভয় বা কেন তিনি ওভার থিঙ্কিং করছেন। কারণ এই যে এসব কাপসের নিচে রয়েছে কুইন অফ ওয়ান্ডস। এই কুইন অফ ওয়ান্ডসকে কিন্তু কুইন অফ ওয়ান্ডস ভীষণ ব্যালেন্সিং এনার্জি, এবং উনি তো এটা তো ঠিক যে উনি যেটুকু করে মন থেকে করে, ওই রকম দেখনদারি বিষয়টা কিন্তু নয়। তো এই কুইনকে কিন্তু সবাই চায়। আপনি হয়তো আপনার লাইফে গ্রোথও করছেন, আপনাকে এগোতে দিচ্ছে আপনার পার্সন, আপনি বেশ লাইফে বেশ সুখী আছেন এবং যেটা আছেন সেটাকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করছেন। পাশাপাশি কিন্তু ফাইন্যান্সিয়ালিও এখন দেখছি ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন। বহু মানুষ নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেছেন। আগের ইন্ডিপেন্ডেন্ট না হলেও যে পজিশন আছেন সেই আগের প্রিভিয়াস পজিশন থেকে নাও ইটস মানে ইয়োর পজিশনস ইজ বেটার নাও, এরকম পজিশনস রয়েছে। তাতে আপনার পার্সন আপনার দিকে কিন্তু অ্যাট্রাক্টেড হচ্ছেন এবং আপনি ঘুমের মধ্যে ভাবছেন এবং একটা অজানা ভয় কাজ করছে। কী অজানা ভয় কাজ করছে? যে আপনি কি মানে অন্য জায়গায় চলে যাচ্ছেন না তো? অন্য কাউকে সময় দিচ্ছেন না তো? বা অন্য কারোর কথা ভাবছেন না তো? আপনার মনের মধ্যে অন্য কেউ স্থান পেয়ে যাচ্ছে না তো? আপনি কি আদৌ ওনার জন্য অপেক্ষা করছেন? আপনি কি ওনাকে এই যে সমস্যাগুলো রয়েছে, যে ফিলিংসটা উনি আপনার জন্য ফিল করেন, আপনি কি সেই ফিলিংসটা ওনার জন্য ফিল করছেন? যে প্রবলেমটা আপনাদের মধ্যে রয়েছে, ফ্যামিলি রিলেটেড বিশেষ করে প্রবলেম, সেই ফ্যামিলি রিলেটেড প্রবলেমের জন্য আপনি দূরে সরে যাচ্ছেন কি না? নাইট অফ ওয়ান্স একাধিকবার আপনার সাথে অন অফ সিচুয়েশানস করেছে। এই অন অফ সিচুয়েশানস এগুলোর জন্য আপনার মন চেঞ্জ হয়ে যাচ্ছে না তো? নানান ধরনের কিন্তু ভয়, যে প্রবলেমগুলো আপনাদের মধ্যে রয়েছে, আমি অনেকগুলো প্রবলেম বললাম, যে প্রবলেমগুলো আপনাদের মধ্যে রয়েছে সেই প্রবলেমগুলোই তার মনের মধ্যে একটা ভয় ক্রিয়েট করছে। ওকে, সো নেক্সট আমি একটুখানি এনার্জি দেখি কি দিচ্ছেন উনি নাইটে, যেহেতু করছি। আই স্টক ইউ, এটা তো আগেই এসেছে, পেজ অফ সোর্স, উনি স্টক আপনাকে করছে। মাই ব্রেন অ্যাক্টস বাই থিঙ্কিং অফ আর ফিউচার, আপনার মানে তার হৃদয়, তার মাথা যন্ত্রণা করছে যে ফিউচারটাকে ভেজে। তার মানে কি, তার ওই যে অজানা ভয়গুলো আমি যেগুলো ইন্ডিকেট করলাম, সেই অজানা ভয়গুলোর জন্য কিন্তু তার মাথা মাঝে সাঝে যন্ত্রণা করে। আই রিয়েলাইজ মাই মিস্টেক অ্যান্ড আই নো আই হার্ট ইউ আর লট, ইফ পসিবল প্লিজ ফরগিভ মি। সে তার মিস্টেকগুলো, ভুলগুলো বুঝতে পেরেছে, যদি পসিবল হয় তাহলে তাকে ক্ষমা করবেন। আচ্ছা, আর একটুখানি দেখবো এনার্জিটা। নাইট অফ সোর্স, আচ্ছা নাইট অফ সোর্সের কার্ড। সো লেটস সি নাইট অফ সোর্স। হুইল অফ ফরচুন, হ্যাংড ম্যান, ব্যক্তি ফ্রাস্ট্রেটেড আছে, ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড আছেন। ওয়ার্ল্ডের কার্ড, আপনিও সারেন্ডার করে দিয়েছেন। আপনিও কিন্তু যে আপনি জানেন না, আপনার একটা আইডিয়াস অনেকেরই আছে এখানে, আপনার পার্সন সম্পর্কে কোনো আইডিয়াস নেই। আপনিও বুঝতে পারছেন না এই পার্সন অ্যাকচুয়ালি কি আমার দিকে আসবে, আমার কথা ভাববে, বা আপনাদের যে সাইকেলটা রয়েছে সেই সাইকেলটা কবে কমপ্লিট হবে। কারণ ওয়ার্ল্ডের কার্ড এসছে, সাইকেলটা কবে কমপ্লিট হবে, কবে আপনাদের মধ্যে, কিন্তু আবার ওয়ার্ল্ডের কার্ড ইউনিয়নকেও বোঝায়, ঠিক আছে, কবে আপনাদের মধ্যে ইউনিয়ন হবে। এই বিষয়গুলো নিয়ে আপনাকেও ভীষণ ট্রমা দেয়, কিন্তু সেই ট্রমা দিয়ে তো ফার্স্ট্রেটেড থেকে তো লাভ হচ্ছে না। কারণ কি, যে বেশি পরিমাণে ট্রমা ফার্স্ট্রেশন দিলে কি হয়, যে প্রেজেন্টের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণভাবে স্টাক হয়ে যায়। ওই জন্য আপনিও কী করেছেন, কিছুটা কিন্তু হুইল অফ ফরচুন সময়ের হাতে ছেড়ে দিয়েছেন। ভেবেছেন যে সময় যদি উনি যদি আপনার ভাগ্যে থাকে, অবভিয়াসলি তিনি আপনার কাছেই ফিরে আসবে। তো সেইটাই আপনিও কিন্তু সেই জিনিসটার জন্য, পজিশনটার জন্য ওয়েট করে যাচ্ছেন এবং খুবই ভাবছেন যেটা হবে সেটা যেন রাইট হয়, এইটুকুই ব্যাপার। তো আপনার পার্সনও কিন্তু এই মুহূর্তে সেইটাই ভাবছে, উনিও কিন্তু একটু ফার্স্ট্রেটিং এনার্জির মধ্যে রয়েছেন। হ্যাংড ম্যান, কী করবেন, তার নেক্সট পদক্ষেপ কী করা উচিত সেটা নিয়ে উনি পুরোপুরি ক্লিয়ার না। কিন্তু নাইট অফ সোর্সের সাথে উনি হুইল অফ ফরচুন, উনি ভাবছেন যে যদি কোনো কারণে ভাগ্য যদি তাকে ফেভার করে দিত, হয় না যে আমরা অনেক সময় অনেক কিছু চাই না, কিন্তু এমন কিছু ঘটনা আমাদের সামনে হয়ে পড়ে যেটাকে কিন্তু সেই কাজটা হয়ে যায়। তো উনিও ভাবছেন যে উনি নিজে কিছু করতে পারছেন না, কিছুটা ভাগ্য যদি তাকে ফেভার করে ফেলতো, এই মুহূর্তে দ্রুততার সাথে এসে তার যে ফার্স্ট্রেটিংয়ের এনার্জি, তার যে এনার্জিটা ড্রেনেজ হয়ে যাচ্ছে, সে যে কষ্ট পাচ্ছে সেটাকে সে এক্সপ্রেস করতো। কারণ এম্পারারের কার্ড, তিনি কিন্তু এক্সপ্রেস করতে পারছে না তার ফিলিংসটা, তার মনের মধ্যে যে ফিলিংসটা রয়েছে, একদম মজবুত যে ফিলিংসটা রয়েছে সেটা মনের মধ্যেই ধরা রয়েছে। একটু ইগো রয়েছে, হ্যাঁ অবশ্যই, এম্পারার কার্ড এসছে মানে ইগোটাও রয়েছে, ইগোটাও তাকে আটকাচ্ছে। কিন্তু তার পাশাপাশি কিন্তু এম্পারারের কার্ড যখন আসে, এম্পারার আবার মনের মধ্যে তার যে ফিলিংস আছে, যে আবার এই ফিলিংস যেহেতু
ডিভাইন ম্যাসকুলাইন এনার্জির মধ্যে কিন্তু কোনো কিছু মিথ্যা এরকম বিষয়টা কিন্তু নেই। সে কিন্তু সত্যিই যদি ভালোবাসে সে আপনাকে মানে সত্যিকারেই ভালোবাসে, কোনো ফেক ব্যাপারটা নেই। কিন্তু ফেক ব্যাপারটা না থাকলেও তার এক্সপ্রেস করতে নিড সাম টাইম লেগে যায়, ঠিক আছে? তো ভাগ্য যদি আপনাকে ফেভার করে দিত তাহলে কিন্তু অবভিয়াসলি তার মনের ফিলিংসগুলো আপনাকে এসে একবার কিন্তু বলতো, বা তার পাশাপাশি কিন্তু একটা অজানা ভয় কাজ করছে, সেটাও আমি বললাম। সো নেক্সট আর একটুখানি দেখি কিং অফ কাপসের এনার্জি এবং হচ্ছে স্ট্রেংথের কার্ড। সিক্স অফ সোর্ডস। আচ্ছা, এই ব্যক্তি যদি আপনার থেকে সম্পর্কটা নষ্ট করে দিয়ে থাকে না, এই ব্যক্তি যদি আপনার থেকে এগিয়ে গিয়ে থাকে, উনি যদি নিজে থেকে ডেথ সিচুয়েশানস নিজে থেকে যদি সম্পর্ক শেষ করে দিয়ে থাকে, অনেকের হয় না যে বিভিন্নভাবে কোনো রকম এগোচ্ছে না, উনি সম্পর্কটা শেষ করে দিয়ে থাকেন, তাহলে আমি বলবো সম্পর্ক শেষ করে দেওয়ার জন্যই কিন্তু ওই যে উনি এটা দিয়েছেন যে আই রিয়ালাইজ মাই মিস্টেক। উনি নিজে থেকে সম্পর্ক শেষ করেছেন, সেটার জন্য উনি যে মিস্টেকটা করেছেন ওনার এখন রিয়ালাইজ হচ্ছে, মনে হচ্ছে যে উনি ভুল করেছেন, এটা নিজে থেকে সম্পর্কটা শেষ করা উচিত নয়। এটা কোথাও এই সম্পর্কটার মধ্যে স্পেশালিটি রয়েছে, যেটা উনি একটা নতুন করে নতুন জন্ম দেওয়া যেতে পারে। তো কিং অফ কাপসের এনার্জি রয়েছে, যে সম্পর্ক উনি নিজে থেকে শেষ করেছেন সেই সম্পর্কের মধ্যে উনি এগেন কিন্তু ইমোশন ফিলিংসটা আবারও কিন্তু খুঁজে পাচ্ছেন, ওনার মধ্যে আসছে। তাই জন্যই ওনার বারবার মনে হচ্ছে যে উনি মিস্টেক করেছেন, পাস্টে আপনার সঙ্গে যে ডিসিশানস উনি নিয়েছেন সেটার জন্য উনি অনুতপ্ত, উনি মিস্টেক করেছেন, বা যেটা উনি আগে বুঝতে পারেনি সেটা এখন বর্তমানে রিয়েলাইজ করছে। ওকে, তো এই ছিল আপনাদের নাইট থটস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জি পিক হয়, এবং যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।